আসসালামু আলাইকুম। বিডিএম নিউজ 24 চ্যানেলে রাজনৈতিক সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ আপডেট রাজনৈতিক সংবাদগুলির শিরোনাম। প্রথমে জানাবো, ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না বিএনপি। এরপর জানাবো, আজ থেকে ভোটের মাঠে নামছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন জানাবো, যৌথ বাহিনীর অভিযানে 7 শতাধিক রোহিঙ্গা আটক, অভিযান চলছে। তারপর জানাবো, বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতা কর্মী। এরপর জানবেন, জামায়াত উন্নয়নে বিশ্বাস করে না, তারা মানুষের আবেগ নিয়ে খেলে পার্থ। তারপর জানবেন, তথ্যচিত্র সবার আগে হাসি মুখের প্রিমিয়ার শো অনুষ্ঠিত। সর্বশেষ জানাবো, গাজীপুরে বাবার ইতিহাস গড়তে চান মান্নান পুত্র রনি। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। বিএনপি ক্ষমতায় গেলে কোনোভাবেই সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 7 ফেব্রুয়ারি রাতে রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবার ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, সেনাবাহিনীর গৌরব ফিরিয়ে দেবার বিষয়টি কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, গৌরব অর্জন ও ধারণ করার বিষয় বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী সেনাবাহিনীর সম্মান ও মর্যাদা রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর নিজেদেরই নিতে হবে। তিনি বলেন, সেনাবাহিনী রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হবে না। পেশাদারিত্ব যেন রাজনীতির আড়ালে চাপা না পড়ে, সে বিষয়ে সেনা সদস্যদের সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, সেনাবাহিনীর গৌরব ভুলুণ্ঠিত হয় এমন কোনো কাজ বিএনপি অতীতে করেনি, বর্তমানেও করছে না এবং ভবিষ্যতেও করবে না। তার মতে, বিএনপির রাজনৈতিকভাবে শক্তিশালী থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও শক্তিশালী থাকে। তিনি জানান, সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানা হত্যাকাণ্ডের দিবসটিকে শহীদ সেনা দিবস, সেনা হত্যাযোগ্য দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার পরিকল্পনা রয়েছে। সেনাবাহিনীকে ভিন্ন কাজে যুক্ত করা হলে তাদের মূল দায়িত্ব ব্যাহত হয় বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, গত 1.5 দশকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সেনা সদস্যরা নিজের বিবেককে প্রশ্ন করলে অনেক বিষয়ে উত্তর পাওয়া যেতে পারে। 2009 সালের ফেব্রুয়ারিতে বিডিআর পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরিকল্পিত ওই হত্যাযজ্ঞের দিনটি যথাযথ গুরুত্ব দিয়ে পালন করা হয়নি বা করতে দেওয়া হয়নি। তার অভিযোগ, ওই ঘটনার পর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম ও ইউনিফর্ম পরিবর্তন করা হয়েছিল। জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন এবং সেনাবাহিনীর কিছু বিধিমালা সংস্কার সহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সুপারিশের বিষয়ে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটির সুপারিশ পর্যালোচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় মাঠে থাকবেন 1051 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারা 14 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। শনিবার 7 ফেব্রুয়ারি এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ জানান, সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে, রবিবার থেকে আরও যুক্ত হবে। আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে পরে 7 দিন থাকবে। তিনি জানান, আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সাথে সমন্বয় করে কাজ করবে। ইসির কেন্দ্রীয় সমন্বয় সেলও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক তথ্যও পাবে ইসি। শঙ্কাহীন নির্বিঘ্ন ভোটের পরিবেশের জন্য যা যা দরকার সব ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আব্দুর রহমানেল মাসুদ বলেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি। তারা সবাই বলেছে যে মাঠের অবস্থা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভালো এবং নির্বাচনের জন্য সহায়ক আছে। এ নির্বাচন কমিশনার জানান, সব ব্যালট বাক্স জেলায় জেলায় পাঠানো হয়েছে। রিটার্নিং অফিসাররা সেগুলো গ্রহণ করছেন। এখন সবাই ভোটের প্রস্তুতিতে ব্যস্ত। ভোটের কয়েকদিন আগে বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে রাজধানীতে আন্দোলনও চলছে। তবে নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের দাবি আপাতত পরিহার করার পরামর্শ দেন এই নির্বাচন কমিশনার।
তিনি বলেন, নির্বাচনের যেহেতু আর 4 দিন বাকি আছে, আমরাও প্রস্তুত। ভোটাররা প্রচার শেষে উৎসবের ভোটের প্রস্তুতিতে আছেন। কমিশন মনে করে নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে আছে। 12 ফেব্রুয়ারি ভোটের আগে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায় প্রচার শেষ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ, বিজিপি, আনসার ও ভিডিপি এবং কোস্ট গার্ড মোতায়েন করা হবে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তায় ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। এবার বিভিন্ন বাহিনীর মোট প্রায় 9 লাখ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বা ভিডিপির প্রায় 5.5 লাখ সদস্য ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে। পুলিশের প্রায় 1.5 লাখ, সশস্ত্র বাহিনীর 1 লাখ এবং বর্ডার গার্ড বাংলাদেশের 35,000 সদস্য মোতায়েন করা হবে। পরিপত্রে বলা হয়, নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনী, বিজিপি, কোস্ট গার্ড, র্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন এবং আনসার ব্যাটালিয়ন মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। বিজিপি, র্যাব, এপিবিএন এবং আনসার ব্যাটালিয়ন জেলা, উপজেলা ও থানা ভিত্তিক কাজ করবে, আর উপকূলীয় এলাকার জন্য কোস্ট গার্ড মোতায়েন থাকবে। সকল বাহিনী রিটার্নিং অফিসারের কাছে রিপোর্ট করবে, তার নির্দেশ এবং পরামর্শ অনুসারে দায়িত্ব পালন করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী এবার নির্বাচনে মেট্রোপলিটন এলাকার বাইরে সারা দেশে প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে 16 থেকে 17 জন নিরাপত্তা সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 17 থেকে 18 জন মোতায়েন থাকবেন, আর মেট্রোপলিটন এলাকার সাধারণ ভোট কেন্দ্রে 16 জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 17 জন। দুর্গম ঘোষিত 25 জেলার নির্দিষ্ট এলাকার ভোট কেন্দ্রে 16 থেকে 18 জন করে সদস্য মোতায়েন হবে। এসব সদস্য ভোট গ্রহণের 2 দিন আগ থেকে ভোটের দিন পর্যন্ত দায়িত্বে থাকবেন। এবারের সংসদ নির্বাচনে 299 আসনে 2009 জন প্রতিদ্বন্দ্বী রয়েছে। এর মধ্যে 2.5 শতাধিক স্বাধীন প্রার্থী রয়েছে, বাকিরা 51টি দলের প্রার্থী। এবার প্রায় 13 কোটি ভোটারের জন্য 300 আসনে প্রায় 42,739টি ভোট কেন্দ্র। আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে 7 দিনের জন্য। 12 ফেব্রুয়ারির ভোটকে ঘিরে 8 থেকে 14 ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী আচরণবিধি দেখার পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে কাজ করবেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তারা আইন শৃঙ্খলা বাহিনী ও স্ট্রাইকিং ফোর্স, বিশেষ করে বিজিপি ও কোস্ট গার্ডের সঙ্গে দায়িত্ব পালন ও ভ্রাম্যমাণ আদালত করবে।